আচ্ছা আপনি যে চায়নাতে ঝর্ণা লইছেন আর ইতালিতে পাথর লইছেন এটি মানে আমি কি পারলাম আমার উন্নতিছেন কি লাগে এটি কি বললা? কি হলো, কথা কোন না কে? হ্যাঁ না কাকা ভাবতেছিলাম আমি কাকা আপনি যে চায়নাতে ঝর্ণাটা নিয়ে আসছেন না অদ্ভুত কিন্তু কাকা এই সন্দীপে কারো বাড়িতে কিন্তু এরকম ঝর্ণা নেই আর এই যে আপনার বাড়িটা যে ইতালি থেকে পাথর দিয়ে বানানো এটাও দেখলে বুঝে দিতেছে কি গ্লেজ মারতেছে দেখছেন আর কাকা ঘাসগুলো যে বিদেশ থেকে আনা এটা কিন্তু ফিল হইতেছে কাকা পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে খুব ভালো জাতের ঘাস, সহজে নষ্ট হয় না। জি কাকা আর শুনো মিয়া, আমার মাইয়া যেসব জামা কাপড় পরে কোনোটাই কিন্তু এখান থেকে কিনা না, সব ঢাকার ওই 1 নাম্বার টেইলারের দিয়ে বানায় নিয়ে আসা হয়। আর ও যে মোবাইলটা ব্যবহার করে ওটার দাম কত জানো? 1.5 লাখ টাকা। ওর ঘরে এসিও আছে 2 টন। জি কাকা দেখছি তুমি কেমনে দেখলা? কাকা ওই যে বারান্দার খোপের মধ্যে যে ফ্যানটা ঘুরে না ওটা দেখলেই তো বোঝা যায় কাকা তাহলে বুঝতে পারছো আমার মেয়েরে আমি কোন স্ট্যাটাসে বড় করছি? ওরে ভালো রাখতে গেলে কি কি করতে হইব? সব কিছু বুঝছি আপনার মানে ভালো রাখতে হলে ভর্তি টাকা লাগবে কথা বলো না কেন? হ্যাঁ? আর আমার মেয়েরে ভালো রাখতে গেলে কি কি করতে হইব বুঝছো? হ্যাঁ বুঝছি কাকা আপনি মেরে ভালো রাখতে হলে আমার প্রতিষ্ঠিত হইতে হবে হ্যাঁ, উপযুক্ত প্রতিষ্ঠিত হইলে তারপর তুমি আমার কাছে আসবা, কিন্তু তার আগে যদি তোমার আমি লাফাঙ্গা পোলাপেনের মতন আমার বাড়ির চারদিকে গুড়গুড় করতে দেখি অথবা আমার মেয়ের আশপাশে দেখি তাহলে কিন্তু এই হাত পা ভাঙ্গা সাগরে ফেলায় দেব। দাও। কাকা আসি সালাম আলাইকুম ভালো করে সালাম করো। নামাজটা বললি না না? হেডফোন কিনতে বাজারে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। তোরা এলাকাতে আকাইম্মা থাকতে থাকতে তোগুর উপরে শয়তান ভর করতেছ, দিনে দিনে শয়তান হয়ে যেতেছস। এই জন্য তো আমেরিকায় যাবো শয়তান ছাড়াইতে। সানিরিয়া শাকিল না আমি কিছু কমো না, ওগুলো বুঝায় কোনো লাভ নাই, ওরা আমার কথা শুনবো না। আমি তোরে কইতেছি তুই শোন, আমি বিদেশে থাকেছি, আমি জানি বিদেশ কি জিনিস। বিদেশ এত সোজা না, তুই মনে করতেছস যাওয়ার লগে লগে ডলার কামাবি কারি তোর অবস্থার পরিবর্তন হয়ে যাব, বিষয়টা এরকম না। আর সবুজ হইতেছে ফটকা একটা বলা, ও যা কইতাছে তার সব কিছু ঠিক না, হয়তো ওর অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু ও অনেকটা বাড়ায় কইতেছে। এগুলাতে কাম দিস না, সৎভাবে থাক। আর তোরা তো পড়ালেখাই করস না ঠিক মতো, ইংরেজি কইতে পারস না ঠিক মতো, তোরা আমেরিকা ঢুকবি কেমনে? এই জন্য তো অবৈধ পথে যাবো, টারজান বিষয় ড্রামে করে যাব। ইন্নালিল্লাহ, তুই কি কইতাছস? তুই বুঝতে পারতাছস? হ্যাঁ, তোর একটা পরিবার আছে, তোর বউ আছে, বাচ্চা আছে। আল্লাহ মাফ করুক, তোর যদি কিছু একটা হয়ে যায় তোর পরিবারের কি হইব তুই বুঝস? তুমি তো বিদেশে যে টাকা কামাই আসছো, পকেট গরম আছে, এই জন্য এরকম বয়ান দিতেছো। আমরাও যাই বিদেশে টাকা কামাই, তখন আমরাও বয়ান দিব বিদেশে অবৈধ পথে যাও না, অনেক ঝুঁকি আছে, অনেক বিপদ আছে।